নসিপুরের এক বক্তা ছিল হাবিবুর রহমান তুফানি, না মারা গেছে না, তখন আমি পিচ্ছি। তো উনি বক্তব্য করতে গিয়ে একটা অজানা মহিলাকে বলছে, বলো তো শেষ নবীর নাম কি? তখন বলছে যে কেন আব্দুল্লাহ বিন কাজেম। নাউজুবিল্লাহ, জানেই না শেষ নবীর নাম কি, এটা জানা জরুরি। আল্লাহ নবী বলছেন যাকা তো আমাল ইমান, ইমানের স্বাদ সে পেয়ে গেছে। যে মান রদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে যে খুশি হয়েছে সে ইমানের স্বাদ পেয়ে গেছে। আপনি আমি কি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি? যদি খুশি হন তাইলে আপনি ইমানের স্বাদ পাইবেন। আল্লাহ নবী বলছেন মান রদিয়া বিল্লাহি রব্বা, এক আবিল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে যে সন্তুষ্ট হবে সে ইমানের স্বাদ পাবে। মান রদিয়া বিল্লাহি রব্বা আবিল ইসলাম দীনা, তিন নাম্বার অবি মুহাম্মাদিন নবিয়া, মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে যে লোক সন্তুষ্ট হবে সে লোক ইমানের স্বাদ পাবে। আমরা তো তিনটাই পাইছি। যদি বলেন কেমনে পাইছি, কেন জন্মগতভাবেই তো আপনি এই তিনটাই পেয়ে গেছে। এই জন্য মুসলমান এই ইমান, আখলাক, সালাত, সিয়াম, জাকাত এর চারেনা দাম দেয় না। কেন? জন্মগতভাবে পাইছে। কিন্তু দাম দেয় কিসে? কাল দিন পরে, কি বৈশাখ, হ্যাঁ ওইটাতে দেখেন কিরকম মূল্যায়ন করে। ওইটা এটার মধ্যে কম্পেয়ার করব আজকের বক্তব্যের ভেতরে, ওইটা কম্পেয়ার হবে। তবে শিরোনাম বলে নেই, আজকের বক্তব্যের শিরোনাম দুইটা এমন আমল, যেই দুইটা আমল করলে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। ভালো একটা বিষয়, সহজ বিষয়, আপনারাও সহজ মানুষ আলহামদুলিল্লাহ। গতবার এখানে কে গেছিলেন দেখি হাত ছাড়েন তো একটু। গতবার সবগুলো মারা গেছে আলহামদুলিল্লাহ। সব বছরই সবাই থাকবে এটা না, কিন্তু আমরা যারা আবারও গত বছরের মতো এখানে আজকে উপস্থিত হতে পারছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া করছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ তাআলা আমাদের কি করেন জানেন? নিয়ামত বাড়িয়ে দেয়। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া করো লা আযীদান্নাকুম, নিয়ামত দিয়ে ভরে দেব। তারপরে কি বলছেন? ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব কঠিন। আল্লাহ তাআলার শাস্তি খুবই কঠিন। শাস্তি কেমন টের পাইছিল ফেরাউন? ও মনে করছে কিছু হবে না, মুসারে জ্বালাইতে জ্বালাইতে, বানি ইসরাইলে জ্বালাইতে জ্বালাইতে শেষে আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, আল্লাহু আকবার। ওর ভাগ্যে কিন্তু কবরের মাটি জোটেনি। ওকে পানির মধ্যে চুবাইয়া এখনো দুনিয়ার ওপরে মিশরের পিরামিডের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা বলছেন আয়াতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য নিদর্শন। জালেম যত বড়ই হও না কেন, ফেরাউনের চেয়ে তো বড় হতে পারবে না। ওইটা দেখে শিক্ষা নাও। এইটা আমাদের আপনার শিক্ষার জন্য ফেরাউনকে আল্লাহ রেখে দিয়েছেন। কোটি টাকার মালিক দেখি অভাব হয় না তার। কোটি টাকার মালিকের অভাব, এই যে ভাই যেখানে চাকরি করে, আল্লাহু আকবার নাম কইলাম না। কোটি টাকার মালিক দেখি অভাব নাই কোতার, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। গরিব মানুষের টেনশন আছে, সারাদিন ভ্যান চালায়, যা হয়েছে খায়ে ডাল ভাত খায় শুয়ে পড়ছে, কোনো টেনশন নাই। না চুরির ভয়, না ছিনতাইয়ের ভয়, না চান্দার ভয়, কোনো ভয় নাই গরিব মানুষ। তারপরে কোটি টাকার মালিক দেখি অভাব নাই কোতার, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রজের হৃদয়। লিল্লাহি রাব্বিল। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? এ জানেন না আপনারা? পাশ করছে, তা ও ইঞ্জিনিয়ারিং হয়েছে না, পাশ করছে তো। সে মন্ত্রী বাড়ি কোথায়? এই কয়েক হাত। তাহলে সেই আপনাকেরই ভাগ ভাগী তো, খুশিতে তো আলহামদুলিল্লাহ বলা লাগবে। একটা দেশের প্রধানমন্ত্রী পাইছেন আপনারা, মুখে আপনাদের হাসি নাই গো। কোনো জিনিস পাইয়া খুশি হইলে আল্লাহ আবার দেবে, বারবার দেবে।
পাবেন, আসছে 20 তারিখে এসে দেবে। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি কার্ড পাবেন। কেউ না পারলে আপনারা পাইবেন ইনশাআল্লাহ। আশা করে থাকেন তো, আশা করতে কি দোষ আছে? আমি কোলার বাড়ির ইমাম, তাড়াতাড়ি করে কাগজপত্র নিয়ে গেছে, ঈদের আগে কি দেবে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ পাইছি, পামু। ওই যে আশা, আপনারাও আশা করেন ইনশাআল্লাহ পাইবেন না এমনটি করেন না। দেয়ার মালিককে তো ওনার কাছে চাই লাভ আছে? চাইতে হবে কার কাছে? ওইখানে চান, ওইখানে ফাইনাল হয়ে গেলে নিচে এসে দেখেন দিয়ে দিছি। বড়র বড়ায় থাকলে দিলে রহমত আসবে না। আপনি যদি সবসময় নিজেকে বড় মনে করেন রহমত আসবে না। ওর সাথে মারামারি লাগছে। তো এই ছোটটাও ওর চেয়ে বড় হতে চাচ্ছে। এখন গ্রাম বাংলার যে আদর্শ, বড় মুরব্বীরই উচিত আসসালামু আলাইকুম বাবা কুটিয়েছিলে, ভালো আছো, ওকেই মনে হয় শ্রদ্ধা করা লাগবে। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? আমার উম্মতের মধ্যে যারা বড়কে শ্রদ্ধা করবে না, ছোটকে স্নেহ করবে না, ও আমার উম্মতই না। এই কালচারটা নিভে গেল কেন? গ্রামে, এলাকায়, বাড়িতে বড় ভাইয়ের ওপরে ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করতে চায় না। বড় ভাই কিন্তু সবসময় ছোট ভাইটাকে ভালোই বসে। এখন যদি আপনি বড় ভাই দেখে বলছেন জি না, বড় ভাইরা কোনো সময় খুব কম, হঠাৎ একটা হতেই পারে, কিন্তু ছোটটার ওপর স্নেহ মায়া মমতা থাকে কেন? ওই যে মায়ের পেট থেকে পড়ার পর থেকে বড় ভাইটা ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করছে, অরে কি করে কষ্ট দেয়, কিন্তু ছোটটা কি করে জানেন? তোকে কিন্তু সাইজ করে ফেলে দেবো। তো এই বড় ভাই ছোট ভাই, আল্লাহর নবী কি একটা রুলস জারি করছেন, আমার কিসের বন্ধ রে ভাই, যে আমার বড়কে শ্রদ্ধা করবে না, ছোটকে স্নেহ করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। এটা নিভু চালু করতে হবে, এইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন?